প্রয়াত চিত্রনায়ক মান্না বাংলা চলচ্চিত্রের এক অমর নায়কের নাম, যিনি সাবলীল অভিনয়ের মাধ্যমে কোটি ভক্তদের অন্তরে আজও বিরাজমান। মান্নার অকাল মৃত্যুতে হয়তো অনেক মান্না ভক্তই সিনেমা দেখাই বন্ধ করে দিয়েছে, তবে মান্না ভক্তদের জন্য খুশির সংবাদ নিয়ে এলো তার স্ত্রী শেলি মান্না। মান্নার মৃত্যুর পর প্রথমবারের মতো তারই করা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র চলচ্চিত্রের জন্য কাজ শুরু করে দিয়েছে। 10 বছর পর মান্নার স্ত্রী শেলি মান্নার হাত ধরে চলচ্চিত্রে প্রযোজনা ফিরছে প্রতিষ্ঠানটি। যতদূর জানা গেছে, জ্যাম নামের সিনেমা প্রযোজনা করবে কৃতাঞ্জলি কথাচিত্র, আর এই বিষয়গুলো দেখভাল করছেন প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলি মান্না নিজেই। আজ সকালে ঢাকা ক্লাবে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। এই সিনেমার মাধ্যমে বেশ কিছুটা বিরতির পর চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী পূর্ণিমা। বলতে গেলে 10 বছর পর মান্নার গীতাঞ্জলির হাত ধরে ভিন্ন রূপে ফিরছেন নায়িকা পূর্ণিমা। কেন্দ্রীয় নায়িকা হয়ে জ্যাম সিনেমাতে অভিনয় করছেন নায়িকা পূর্ণিমা। দীর্ঘ বিরতির পর নায়িকা হয়ে পূর্ণিমার ফেরাটা ভক্তদের কাছে সত্যি আনন্দের, কেননা জ্যাম সিনেমাতে একদমই ভিন্ন রূপে দেখা যাবে নায়িকা পূর্ণিমাকে। আর কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা হিসেবে দেখা যাবে আরিফিন শুভ এবং ফেরদৌসকে। আরও থাকছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, মিশা সওদাগর ও চম্পা। ছবিটির পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল। মহরতে উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জ্যাম সিনেমাতে অভিনয় করছেন তিনিও, তবে ছবির মহরতে এসে জ্যাম সিনেমায় অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত কিছুই বলতে পারেননি তিনি। ঋতুর প্রসঙ্গে ছবির পরিচালক নিয়ামুল বলেন, একটি চরিত্রের জন্য তাকে রাজি করানোর চেষ্টা চলছে। তিনি এখনও না করেননি, আবার রাজিও হননি। শিডিউলের ঝামেলা আছে তার, শিগগিরই হয়তো নিশ্চিত করে কিছু একটা জানাতে পারবো। নিয়ামুল নিশ্চিত করে কিছু না জানাতে পারলেও ঋতু ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা বক্তব্যে ঋতু আরও বলেন, আজকের দিনটা কিছুটা আনন্দের, আবার অনেকটা বেদনার, কেননা মান্না ভাই আর নেই। এমনটা কখনো হবে এটা ভাবিনি। আমার অসম্ভব প্রিয় একটা মানুষ ছিল মান্না ভাই, আমরা অনেক ভালো বন্ধুও ছিলাম। অনেক মিস করছি আজকের এই দিনে মান্না ভাইকে। আর বাংলাদেশকে নিয়ে কি বলবো, আমি নিজেকে ওপার বাংলার মেয়েই মনে করি না, আমি 2 বাংলার মেয়ে। আমি চাই এই সম্পর্কটা যেন চিরজীবন টিকে থাকে। আর জ্যাম ছবিটার প্রসঙ্গে বলবো, এই ছবির মাধ্যমে সবার মনের জ্যাম যেন খুলে যায়, আমরা সবাই যেন একসঙ্গে হাত ধরে চলতে পারি। জ্যাম সিনেমার মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সিনেমার মূল ভাবনাটি মূলত প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর। কাহিনী বিন্যাস করেছেন শেলি মান্না নিজেই।